ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আমার এত প্রশ্ন জমা হয়ে আছে, আমি উত্তরই দিতে পারছি না। আস্তে আস্তে উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এবং আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে। আমি আর আমার ছেলে গিয়েছিলাম কিছু কেনাকাটার জন্য, ওর জন্য স্কুলের কিছু প্রয়োজনীয় জিনিস। ভাবলাম যে আপনাদেরকেও দেখাই যে এই যে স্টোরে আমরা গিয়েছিলাম ওই স্টোরটাতে স্কুলের জিনিসগুলো কেমন প্রাইস। বিশেষ করে দেখাবো স্কুলের নোটবুকগুলো, কপি বুক, নোটবুক এগুলো কেমন প্রাইস। এখানে শুধু স্কুলের জিনিসপত্রই পাওয়া যায় না, অনেক কিছুই পাওয়া যায়। আবার স্কুলের বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস বুকগুলো পাওয়া যায়, খুবই রিজনেবল প্রাইজেই পাওয়া যায়। আর তাছাড়া বিভিন্ন ধরনের জিনিসই পাওয়া যায়, খাবারের আইটেম আছে, কসমেটিক্স আছে। বলতে গেলে আসলে শুধু মাছ, মাংস, সবজি এগুলোই পাওয়া যায় না, আর সবই মোটামুটি পাওয়া যায়। আর ইলেকট্রনিক জিনিস পাওয়া যায় না, আর মোটামুটি সবই পাওয়া যায় আর কি। এই প্লেসটা আমার খুবই পছন্দ হয়েছে। এখানকার অ্যাপার্টমেন্টগুলা খুবই সুন্দর। অনেক অ্যাপার্টমেন্ট রয়েছে, এগুলো দেখে মনে হয় আয়ারল্যান্ডে কেন বাসার ক্রাইসিস। এখানে কত বাসা, আর বাসাগুলো মনে হয় দেখে মনে হলো আমার নিউ করেছে। খুবই সুন্দর। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে সরাসরি খুবই সুন্দর। আপনারা দেখতে থাকেন এই শপটাতে কি কি পাওয়া যায়, কি ধরনের জিনিস পাওয়া যায় এবং প্রাইস কেমন। দেখলে হয়তো আপনাদের সুবিধা হবে, আয়ারল্যান্ড সম্পর্কে জানতে পারবেন এবং যারা ইউরোপের অন্যান্য দেশ থেকে আসতে যাচ্ছেন তাদেরও একটা ধারণা হবে যে এখানকার জিনিসপত্রের দাম কেমন। তো এখন আমি ভাইয়া আপুদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। মমো আক্তার ফেসবুক আইডি থেকে মমো আপু আমার কাছে জানতে চেয়েছেন, আপু ইটালিতে থাকেন, উনি আসতে চাচ্ছেন আয়ারল্যান্ডে, চিন্তা ভাবনা করছেন। উনি বুঝতে পারছেন না যে কি করবেন, আয়ারল্যান্ডে আসলে ভালো হবে না খারাপ হবে, কেমন না কেমন, খুবই চিন্তায় পড়ে গিয়েছেন। আপু আসলে আমি কি বলবো বুঝতে পারছি না, কারণ এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম, এক একজনের পছন্দ এক এক রকম। আপনি যেহেতু জানতে চেয়েছেন তাহলে আমি আমারটা বলি। আয়ারল্যান্ডে আমার কাছে মোটেও ভালো লাগছে না, কারণ আমরা ইটালিতে অনেক ভালো পজিশনে ছিলাম, তো আমাদের নিজস্ব বিজনেস ছিল, ফ্যাক্টরি ছিল, তো ওইটাকে ছেড়ে আমরা আয়ারল্যান্ডে চলে এসেছি। আমি অবশ্য জানি, আগে থেকেই বুঝতে পেরেছি যে আয়ারল্যান্ডে ভালো লাগবে না, তবে সবকিছু মেনে নিয়েই এসেছি, কারণ আমার বাচ্চাদের লেখাপড়ার জন্য, কারণ এটা ইংলিশ কান্ট্রি, এই কারণে এসেছি, ইংলিশের জন্যই। এখন বাচ্চারা লেখাপড়া করবে কিনা, তাদের ভবিষ্যৎ কি সেটা আসলে বলতে পারি না। তো প্রতিটা বাবা মাই তার বাচ্চাদের জন্য ট্রাই করে ভালো কিছু তার ভবিষ্যতের জন্য, তো আমিও তার বিকল্প না, আমিও ট্রাই করছি এবং করব। যে বাকিটা আল্লাহ তাআলাই জানেন যে কি হবে, চেষ্টা তো করে যাব। তবে কারো কারো কাছে ইটালি থেকে আয়ারল্যান্ড খুব ভালো লাগছে, আর কারো কাছে ভালো লাগছে না। যাদের ইটালিতে কাজের অবস্থা খুবই খারাপ, অনেকেই আছেন যে আমার পরিচিতই এখানে এসেছেন এবং শুনেছি অনেকের কাছ থেকে যে ওনাদের ইটালিতে জব ছিল না, কারো কারো 4 ঘন্টা 5 ঘন্টা করে কাজ করতেন, আবার দেখেন সপ্তাহে 3-4 দিন কাজ করতেন, এরকম আর কি। তারা এখানে এসে খুবই ভালো আছেন, তো তারা কাজও পাচ্ছেন, আবার বাচ্চাদের লেখাপড়াও করাতে পাচ্ছেন। আর লেখাপড়ার কথা আমি যতটুকু দেখলাম, যে আমার কাছে আমার বাচ্চাদের কথাই বলি, আমার বাচ্চারা অনেক ছোট, ওদের লেখাপড়ার ক্ষেত্রেই বলি, ইটালির লেখাপড়া অনেক ভালো, অনেক ভালো। আমি যেটা দেখলাম বুঝলাম, আমার পরিচিত অনেক ভাইদের বাচ্চারা অনেক ভালো পজিশনে গিয়েছে এবং কয়েকজন আমার পরিচিত ডাক্তার হয়েছে, ইটালির কথা বলছি। আর ভালো ভালো পজিশনে পড়াশোনা করছে, ভালো ইউনিভার্সিটিতে পড়ছে এবং ভালো সাবজেক্ট নিয়ে পড়ছে। আসলে একটাই সমস্যা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এই কারণে আসলে আমাদের এখানে আসা, আর কোনো কারণ নাই। আর যাদের তো কাজ নাই তাদের জন্য ঠিক আছে আয়ারল্যান্ড। আমি শুধু ইটালির কথাই বলছি, কারণ আপুটা ইটালি থেকে, যে আপু প্রশ্ন করেছেন জানতে চেয়েছে, আপু ইটালির, পর্তুগাল থেকেও আসছেন। পর্তুগালের কথা বলছি না, কারণ পর্তুগালের বেতন খুবই কম, সবাই জানেন। পর্তুগালে যারা আছেন, পর্তুগাল থেকে আসতে যাচ্ছেন, তাদের জন্য আয়ারল্যান্ড খুবই ভালো। আর স্পেনের কথা আমি জানি না, তো বলতে পারছি না। আর ইটালিতে যারা আছেন তাদের কথাই বলছি, কারণ তারা চিন্তা করার অনেক বিষয় আছে।
আবার অনেকে ভাবেন আয়ারল্যান্ডে মনে হয় কত কিছু পেয়ে যায়, আয়ারল্যান্ডে শুধু টাকা আর টাকা, এটা ভুল কথা। আয়ারল্যান্ডে মনে হয় অনেক বেনিফিট দেয়, এটা ভুল কথা সম্পূর্ণ। কারণ ইটালির কথাই বলি, ইটালিতে আয়ারল্যান্ডে চাইল্ড বেনিফিট যেটা, সেটা খুবই কম। সেটা আসলে ইটালিতে যারা ব্যবসা করেন তাদের জন্য কিছুই না, আর যারা জব করেন, ভালো জব করেন, তাদের জন্য কিছু না। ইটালিতে চাইল্ড বেনিফিট অনেক বেশি, ইটালিতে 200 ইউরো দেয়। আর আয়ারল্যান্ডে 140 ইউরো ফিক্সড। আপনার 5টা বাচ্চা থাকলেও আপনাকে 140 ইউরো করে প্রতিটা বাচ্চার দিবে। আর ইটালিতে আপনার যদি একটা থাকে তো 200 ইউরো পাবেন, এবং 2টা থাকলে একটু বেশি পাবেন, 3টা থাকলে আরো বেশি পাবেন, 4টা থাকলে আরো বেশি পাবেন, এভাবে বাড়তে থাকে। আর ইটালিতে কিন্তু অনেক ধরনের বেনিফিট দেয়। যারা ইটালিতে আছেন তারা তো জানেন, সেত্তেতেরান্তা, চিত্তাদিনান্সা, বিভিন্ন বেনিফিট পাওয়া যায়, শুধু হাউস বেনিফিটটা পাওয়া যায় না, এখানে হাউস বেনিফিটটা পাওয়া যায়। এখানে বাসার রেন্ট অনেক বেশি। যে বেনিফিট হাউস বেনিফিটটা দেয় ওখান থেকে আমাদের পকেট থেকেও অনেক, আমি সোজা কথায় যেটা বলি, পকেট থেকেও বড় একটা অ্যামাউন্ট দিতে হয়। আর ইটালিতে হাউস বেনিফিটের আসলে প্রয়োজন নেই, কারণ এই ইটালিতে ভাড়া কম আয়ারল্যান্ডের তুলনায়। তো ওখানে আমি মনে করি যে হাউস বেনিফিটের তো প্রয়োজনই নাই। সুবিধা অসুবিধা সব দেশেই আছে। এখানে যদি আসেন পারবেন, ভালোভাবে চলতে পারবেন। আপনার যে সমস্যা হবে তা না। আসলে এক একজনের লাইফস্টাইল এক এক রকম, তবে এটা যার যার ব্যাপার, যার যার ব্যক্তিগত, যার যেখানে ভালো লাগে এটাই। আশা করি আপু কিছুটা হলেও আপনাকে ধারণা দিতে পেরেছি। তো এখন আপনার ব্যাপার, আপনি কি করতে চান। এই শপটাতে অনেক খাবারের আইটেম দেখলাম হালাল, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমি আরেকটা আপুর ইউটিউব চ্যানেলে ফরিদা বেগম আইডি থেকে ফরিদা আপু প্রশ্ন করেছেন, ইউরোপের অন্য দেশের টিআরসি নিয়ে আসলে বৈধ হয়ে থাকা যাবে? আপু আপনি তো আয়ারল্যান্ডে ভিসা ছাড়াই ঢুকতে পারবেন না, আর টিআরসি নিয়ে কিভাবে বৈধভাবে থাকবেন? আশা করি আপু বুঝতে পেরেছেন। শামীম সিরাজুল ভাইয়া প্রশ্ন করেছেন, আপু আপনার ফেসবুক কি আছে? থাকলে আমি আমার কার্ড ওটার একটা পিক দিলে বুঝতে পারবেন। এইটা হচ্ছে ফ্যামিলিয়ারে চিত্তাদিনো ইটালিয়ানো, এখন তাই ইউরোপা দিতে চায় না, তাই খুব জানতে ইচ্ছে হয় এইটা দিয়ে ঢুকতে পারবো কিনা। ভাইয়া আমি যতটুকু শুনলাম এটাই কার্তা ইউরোপা কার্ড, তো এটা দিয়ে আপনি ঢুকতে পারবেন। তবে আগে খুব সহজেই এই কার্ড দিয়ে ঢুকতে পেরেছে সবাই, এখন নাকি খুবই সমস্যা হচ্ছে, এখন অনেককে ঢুকতে দিচ্ছে না। আসলে কেন দিচ্ছে না এটা তো আর আমি জানি না। তো যে রিসেন্ট একটা ভাইয়া ফ্যামিলি নিয়ে আসছে, ভাইয়া ভাবির সাথে আমার কথা হয়েছে, ওনাদের অনেক কষ্ট হয়েছে। তো আপনি যদি ভাবিকে নিয়ে আসতে চান এই কার্ড দিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন, যদি কোনো সমস্যা না থাকে ওইভাবেই প্রিপারেশন নিয়ে আসবেন। আবার আমার কথা শুনে আপনি রওনা দিয়ে দিয়েন না, সবকিছু ভালোভাবে বুঝে শুনে তারপরে প্রিপারেশন নেবেন, অবশ্যই আমার কথা শুনে না। আর আমি তো আপনার ডিটেলস জানি না, তো আপনি যদি এখানে এসে থাকেন, এখানে জব করে থাকেন, আপনার যদি এখানে বাসা থেকে থাকে তাহলে ভাবিকে আনার জন্য ট্রাই করবেন। বাসা যদি না থাকে কখনোই চেষ্টা করবেন না, এসে কিন্তু মহা বিপদে পড়বেন এখানে, কারণ এখানে বাসা পাওয়াটা খুবই কঠিন। অনেকেরই এভাবে এসে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর ভাইয়া আপনি জানতে চেয়েছেন আমার ফেসবুক আইডি আছে কিনা। ভাইয়া আমার ফেসবুক পেজ রয়েছে, আলোস রেসিপি অ্যান্ড লাইফ এই নামেই, সেই পেজে ফলো দিয়ে নতুন নতুন ভিডিও দেখতে পারেন। আর ভিডিওটা বড় না করি, কারণ বেশি বড় করলে আপনারাই বিরক্ত হয়ে যাবেন। যাদের প্রশ্নের উত্তর দিতে পারিনি তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত, তারা কিছু মনে করবেন না। আমি ধীরে ধীরে সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এতগুলো প্রশ্নের উত্তর যদি আমি একটা ভিডিওতে দেই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই কারণেই আমি ছোট ছোট করে ভিডিও করে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।